আমাদের এলাকায় অনেক সাপেরা বাড়ি গেছে এবং কি 5-8 মানুষকে সাপে দংশন করছে। এবং আমি কিছুক্ষণ আগে আমার ঘরে দেখছি একটা সাপ দেখছি, সাপে কাটা রুগীকে নিয়ে সদর হসপিটালে ভর্তি হয়েছি, এখন ট্রিটমেন্ট দিতেছি। ঘরের দুয়ারে অনেক সাপ ঢুকে দেওয়ার কারণে গ্রামের সব মানুষ খুব আতঙ্কে আছে, আমরা সবাই আতঙ্কে আছি। গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে পানি বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমার বোন আজকে রান্নাঘরে গিয়েছে, রান্নাঘরে গিয়ে লাকড়ি ধরার কারণে তার লাকড়ি থেকে একটা সাপ বের হয়ে তাকে দংশন করেছে। তারপর আমরা নোয়াখালী সদর জেলা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে দেখলাম যে অনেক সাপে কাটা রুগী আছে এখানে। তারপর আমরা ওখানে নিয়ে যাই, তারা রুগীকে ভর্তি করে এমনকি ট্রিটমেন্ট দিয়ে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। বন্যার কারণে আপনার উপকূলীয় অঞ্চলে সাপের উৎপাতটা বেড়ে চলছে। আজকে সকালবেলা আমার চাচাতো ভাই খেটে গেছে কাজ করার জন্য, একটা সাপে তার দংশন করছে। আমরা সদর মেডিকেল জেনারেল হসপিটালে আসছি, ওনাদের সেবায় আমরা খুব ভালো একটা পাইছি, ট্রিটমেন্ট পাইছি। বন্যার পানি সব ডুবে গেছে আমাকে বাড়ি ঘর, সবাই ঘরে ঢুকি। আমরা বন্যার ভয়ে সাপের ভয়ে ঘরে থাকতে পারি না, কেউ তো মানুষের কষ্ট পেয়েছে, আমরা এখনো বাসায় আছি। এখন সাপের ভয়ে মানুষ আতঙ্ক আছে, রাতের ভয়ে ঘুমো যাইতে পারে। গত কয়েকদিনের নোয়াখালীতে সৃষ্ট বন্যায় আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বিষাক্ত বিভিন্ন জীবজন্তু এবং বিশেষ করে সাপ তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসার কারণে অনেক মানুষ সাপ দ্বারা দংশন হচ্ছে। বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছে কিংবা বাসা বাড়িতেও পানি উঠে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে আমরা এই রোগীগুলো পাচ্ছি। গত 3 দিনে আমরা প্রায় 63 জনের মতো রোগী ভর্তি করেছি, যারা সর্পদংশনের কারণে আমাদের হসপিটালে এসেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় মোটামুটি 28 জনের মতো ভর্তি হয়েছে। আমরা আমাদের মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এখন পর্যন্ত কারো অবস্থা তেমন আশঙ্কাজনক আমরা পাইনি, সবাই মোটামুটি ভালো আছে। তবে যেহেতু এই সমস্যাটা প্রকটভাবে ধারণ করছে, আমরা চাই যে সবাই এদিকে সতর্ক দৃষ্টি পাবে।